আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কুসুম কুমারী দাশের এই কবিতাটির মতোই সাধারণ মানুষের চাওয়া ছিল আমাদের দেশে হবে সেই পুলিশ কবে ঘুষে না বড় হয়ে হুঁশে বড় হবে। অতঃপর গণমানুষের পছন্দের পুলিশ হয়ে ধরা দিলেন এডিসি জুয়েল রানা। এরই মধ্যে তার সাহসিকতা, তার স্পষ্ট বার্তা মুখে মুখে ফিরছে সবার। 2024-এর জুলাই বিপ্লবে সবচেয়ে বিতর্কিত অবস্থানে ছিল বাংলাদেশ পুলিশ বাহিনী। এর খেসারত এখনও দিতে হচ্ছে। 5 আগস্টের পর থেকে মানুষের চোখে যেমন তারা ঘৃণিত, তেমনি অবিশ্বাসের পাত্রে পরিণত হয়েছে। সব মিলিয়ে পুলিশ বাহিনী একেবারেই নড়বড়ে অবস্থানে। ঠিক তখন পুলিশের এই এডিসি নতুন করে আশার সঞ্চার করলেন সাধারণ মানুষের মধ্যে। আসন্ন নির্বাচনকে ঘিরে সাধারণ সবার মধ্যে চাপা উত্তেজনা এবং আতঙ্ক কাজ করছে। ঠিক তখন এডিসি জুয়েল সাধারণ জনতার সামনে ঢাল হয়ে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি নৈরাজ্যকারীদের বিরুদ্ধে দিয়েছেন কড়া হুঁশিয়ারি। এডিসি জুয়েল রানার স্পষ্ট বার্তা, আসন্ন নির্বাচনে সব দলের প্রতি নিরপেক্ষ আচরণ করবে তার পুলিশ বাহিনী। কোনো দলের প্রার্থীকেই আড়ালে কোনো সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা থাকবে না। তিনি জানিয়েছেন সব প্রার্থীকে নিয়ে এক ছাতার নিচে আনবেন, যেখানে বিভিন্ন অসুবিধায় অভিযোগ জানাতে পারবেন তারা। নির্বাচনের নৈরাজ্যকারীদেরও হুঁশিয়ারি এ পুলিশ অফিসার সাফ জানিয়ে দিয়েছেন অবৈধভাবে ভোট কেন্দ্রে ঢুকতে হলে লাঠি থেকে গুলি কোনোটাই মিস করতে হবে না। ভোট কেন্দ্র নিরাপদ রাখতে যা প্রয়োজন করবেন তিনি। তারপরও যদি কেউ কেন্দ্রে ঢুকতে যায় তবে তাদের উপর দিয়ে যেতে হবে। আর এডিসি জুয়েল রানাকে ভেদ করে যাওয়ার সাহস সামর্থ্য কারোরই নেই বলে মনে করেন তিনি। তারপরও যদি কেউ চেষ্টা করে তবে পুলিশের চেয়ে ভয়ঙ্কর আর কেউ হবে না, কেননা জনগণের ভোটাধিকার রক্ষা পুলিশের দায়িত্ব। অনেকদিন পর পুলিশের মুখ থেকে এমন আশার বাণী শুনে আবেগ আপ্লুত সাধারণ মানুষ। পুলিশও যে এরকম ন্যায়ের পক্ষে সাহসিকতার কথা বলতে পারে, এডিসি জুয়েল রানা যেন তার অনন্য উদাহরণ। তার কথা শোনার পর থেকে সবার এক দাবি, এরকম এডিসি দেশের প্রত্যেকটি জোনে হওয়া দরকার। তবেই গোটা দেশ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। ভয়ের রাজ্য দূর হয়ে ওরাওরি করবে শান্তির পায়রা। স্বৈরশাসনের নিষ্পেষিত এদেশের মানুষ দীর্ঘদিন ধরে নিজেদের ভোটাধিকার খুইয়ে বেঁচেছিলেন। এ নিয়ে কেউ কথা না বললেও জুয়েল রানার বক্তব্যে তাও উঠে এসেছে। তিনি বলেছেন 1971 সালে ভোটাধিকারের কারণে মুক্তিযুদ্ধে নেমেছিল মানুষ। 24-এর আন্দোলনও ভোটাধিকার পাওয়ার লক্ষ্যে হয়েছিল। তাই এবার নির্বাচনে মানুষের ভোটাধিকার রক্ষা পুলিশের অন্যতম দায়, আর সেজন্য যা প্রয়োজন করবেন বলেও দিয়েছেন ঘোষণা। শান্তশিষ্ট ধীরে কথা বলা এডিসি জুয়েল রানার বক্তব্যে যেন বক্তব্য নয়, আগামীর বাংলাদেশ গড়ার চির অঙ্গীকার। এ যেন একটি সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার সাহসী প্রতিশ্রুতি। এরই মধ্যে যা নৈরাজ্য সৃষ্টিকারীদের বুকে কাঁপন ধরিয়েছে আর সাধারণ মানুষের মনে জাগিয়েছে আশা। জুয়েল রানার বক্তব্য সন্তুষ্ট মানুষ আবারও পুলিশকে নিজেদের বন্ধু ভাবতে শুরু করেছে, আস্থা রাখতে শুরু করেছেন তাদের উপর। এডিসি জুয়েল রানা নিজেদের সমালোচনা করেছেন, পুলিশের অবক্ষয়ের কথাও তুলে ধরেছেন। সমালোচনা সেই করতে পারেন যিনি নিরপেক্ষ ও সাহসী। জুয়েল রানার এই স্বীকারোক্তি যেন তারই প্রমাণ। সাহস ও স্বীকারোক্তি থেকে জন্ম হোক নতুন বাংলাদেশের, যেখানে বাংলাদেশ পুলিশ বাহিনীকে নেতৃত্ব দেবে এডিসি জুয়েলরা, যেখানে পুলিশের উপর অনীহা থাকবে না, ন্যায় বিচার পেতে পুলিশের উপর করবে সবচেয়ে ভরসা। তবেই সার্থক হবে 24-এর জুলাই বিপ্লব, তবেই সার্থক হবে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ।